আপনি নেশাকে কন্ট্রোল করছেন না নেশায় আপনাকে কন্ট্রোল করছে? আপনি হয়তো বলেন যে আমি চাইলেই কাল থেকে নেশা ছেড়ে দিতে পারি। আমি তো একটু রিল্যাক্স করার জন্য খাই। আমার কোনো অ্যাডিকশন নেই। কিন্তু যখনই আপনি ছাড়ার চেষ্টা করেন, তখনই আপনার বুক ধড়ফড় করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঘুম হয় না, ঘাম হয়, অস্থির লাগে, কাজে মনোযোগ আসে না, কোনো কিছু ভাল লাগে না। তখন আপনি ভাবেন যে একটু নিলে সব ঠিক হয়ে যাবে। এরপরে আপনি নিজেকে বোঝান যে আজকেই শেষবার, কাল থেকে আমি ছুঁয়েও দেখব না। কিন্তু সেই কাল আর আসে না। ধীরে ধীরে আপনার নেশার পরিমাণ বাড়ে, কারণ প্রথম প্রথম যে ভালো লাগা আপনার অল্পতে হতো, সেই অল্প পরিমাণ নেশার দ্রব্যে আর আপনার সেই ভালো লাগা আসে না। এর ফলে নেশার পরিমাণ বাড়তে থাকে। আপনার পরিবারে ঝামেলা হয়, কাজ সম্পর্কে সমস্যা হয়, শরীর খারাপও হতে পারে, তাও আপনি ছাড়তে পারেন না। এটা আসলে কোনো মনের দুর্বলতা নয়, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা নেশার অসুখ এরকমই। এটা হলে নিজেকে দুষবেন না। বারবার নেশার ফলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমটাই ধীর হয়ে যায়। তখন সামান্য স্বাভাবিক লাগার জন্যও নেশা গড়তে হতে পারে। শুধুমাত্র আর খাবো না বললেই নেশা আপনি বন্ধ করতে পারেন না। প্রথমে নিজের ট্রিগারগুলোকে চিনুন। কখন বেশি নেশার ইচ্ছে হয়? একা থাকলে, নাকি বন্ধুদের সাথে থাকলে, বেশি চাপ পড়লে, নাকি হাতে টাকা এলেই? খুব ইচ্ছে এলে প্রথম 10 মিনিট নিজেকে আটকান। বেশি করে খাবার খান, জল খান, বিশ্বস্ত কাউকে ফোন করুন, ওই জায়গা থেকে দূরে সরে যান। নেশা পাওয়া যায় এমন জায়গার আশেপাশেও যাবেন না। কিন্তু এই কৌশলগুলো ব্যর্থ হলেও হতাশ হবেন না। চিকিৎসার মাধ্যমে উইথড্রল, ক্রেভিং এগুলো কমানো যায়, এবং কাউন্সিলিং এবং বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমেও এবং পরিবারের সহযোগিতায় নেশার সমস্যা থেকে দূরে থাকা যায়। যারা নিয়মিত অ্যালকোহল বা ঘুমের ওষুধের নেশা করে থাকেন, তারা কিন্তু হুট করে নিজে থেকে নেশা ছাড়তে যাবেন না, কারণ সেক্ষেত্রে অনেকের মধ্যে খিঁচুনি, বিভ্রান্তি বা অন্য ব্যবহারিক সমস্যা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে একজন চিকিৎসকের সাহায্য অবশ্যই নিন। একটু সাহায্য নিলে আপনার জীবনের স্টিয়ারিংটা হয়তো আবার ধীরে ধীরে আপনার হাতেই ফিরে আসবে।